বন্ধুগণ নমস্কার। চারিদিকে শুধু কুয়াশা, আলো নাই, তার ভিতরের রিয়াকশন ভিডিও বানাতে চলে আসলাম। বন্ধুগণ, আমি আপনাদের মনোজ মজুমদার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার। সবাইকে 2025 সালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করব। বন্ধুগণ, যে ভিডিওটার রিয়াকশান দেবো, ভিডিওটা হচ্ছে বর্তমানে ওই যে বাংলাদেশের চিন্ময় আমাদের প্রভু কারাগারে বন্দি করে রাখিছে বাংলাদেশ, তারা নাকি রাত্রির বেলা বিষ খাওয়াইয়া মারতে চাচ্ছিলেন। আসেন ভিডিওটা দেখি, রিয়াকশান দিই। আসছি ভিডিওর পর, ভিডিও করছি শুরু। যাবজ্জীবনের আবেদন করছেন বাংলাদেশের সরকারি পক্ষের আইনজীবীরা। আমরা শিহরিত, আমরা ভীত। রাধারমন দাসের সঙ্গে কথা বলছিলাম খানিকক্ষণ আগে, ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তাকেও আমরা এই প্রশ্নটা করেছিলাম। দাদা, আপনাকেও করছি, স্লো পয়জনিং করা হবে না তো খাবারের মধ্যে দিয়ে জেলের ভেতরে? আমরা আতঙ্কিত, কারণ সেখানে সিসিটিভি নেই। কোর্টরুমের ভেতর সিসিটিভি রয়েছে, তা সত্ত্বেও যেভাবে আইনজীবীরা লম্ফঝম্প করছেন। আমি তো প্রথম থেকে বলছি, চিন্ময় প্রভুর যে আজকের যে মানে জামিন না হওয়া, এটা আসলে মানে আমাদের অনেক কলিগরা খুব আশাবাদী ছিল যে উনি জামিন পেয়ে যাবেন, কিন্তু আমি ওনাদেরকে বলেছি দেখেন, আমি কিন্তু আশাবাদী না। কারণ যে দেশে কোনো আইনি সিস্টেমই নাই, ওইখানে এই বাংলাদেশ চলছে ইউনুসের, উনি যা বলে সেটাই তো এখন আইন। তো এটা না হওয়ারই সবাই, যদিও আমরা পরবর্তীতে হাইকোর্টে যাব, অনেকে আশাবাদী হাইকোর্টে হয়তো ওনাকে জামিন দিবে। খাবারে কিছু মিশিয়ে স্লো পয়জনিং করা হবে না তো, এই আশঙ্কাটা করছি জেলের ভেতরে। আপনারা কি সেই রকম কিছু আশঙ্কা করছেন? এইটা মানে সবাই এটা জানে যে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো জেলে যে কেউ খুন হয়ে যেতে পারে। সেখানে চিন্ময় প্রভু তো আসলে আরো ইজি টার্গেট। তো আমিও অবশ্যই মনে করি যে জেলের ভিতরে ওনাকে হত্যা হতে পারে, বিষ দিয়ে হত্যা করা হতে পারে। অন্যান্য কয়েদি যারা আছে এরাও আপনার জেলের ভিতরে পিটিয়ে মারতে পারে ওনাকে। এটা আমি না আমি শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এটা বুঝছে এবং জানছে যে কোনো মুহূর্তে উনি আদালত মানে জেলের ভিতরে খুন হয়ে যেতে পারেন। এটা মানে সবাই, এবং এটাও মনে করে যে এটা স্বাভাবিকই আসলে, মানে বাংলাদেশের জন্য এটা কোনো অস্বাভাবিক কিছু না। যেখানে যে কোনো জায়গায় মানুষ মারা যাচ্ছে, জেলের ভিতরে মারা তো আরও ইজি। তো আমিও আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতেই পারে, এবং এটা বাংলাদেশ এখন স্বাভাবিক ঘটনা। এই জন্যে আমরা কলকাতায় আসছি। আমরা কলকাতার সাংবাদিক বন্ধুদের, সামাজিক যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরকে, রাইট অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে, রাজনৈতিক নেতৃত্ব আছে, ধর্মীয় নেতৃত্ব আছে, তাদেরকে আমরা এই জিনিসটা জানাতে চাই, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন একটা নিউ পাকিস্তান। এই নিউ পাকিস্তান আমরা এই দেশ যাতে নিউ পাকিস্তান না হয়, এই জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং সেই জন্য আমাদের অবশ্যই এই যে আমাদের বন্ধুতম দেশ ভারতের সহযোগিতা আমরা চাই। ভারতের সব ধরনের অ্যাক্টিভিস্টদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই, যেন বাংলাদেশে থাকে, বাংলাদেশ যাতে নিউ পাকিস্তান না হয়। এই জন্য আমাদের এখানে আসা। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছি। আমরা যারা রাইট অ্যাক্টিভিস্ট আছি, আমরা বাংলাদেশকে বাংলাদেশেই রাখতে চাই। এটাই আমি বলবো আপনাকে। দাদা, আমরা জানি যে আপনারা এসছেন, আপনি এসেছেন লন্ডন থেকে, পুষ্পিতা এসেছেন ইউএসএ থেকে, এবং শীতাংশুবাবু এসেছেন সুইডেন থেকে। আপনারা এসেছেন এবং আপনারা বিশ্ব জনমত তৈরির পথে হাঁটছেন, এবং যেভাবে বাংলাদেশকে রক্ষা করা যায় সেই চেষ্টাও আপনারা করছেন। দাদা, আপনি একজন বাংলাদেশি মানুষ, আপনি নিশ্চয়ই জানেন যে 19 নভেম্বর 2016-তে ঢাকা ট্রিবিউটে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বরকত তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন তার মতে যে 30 বছর পর হিন্দু আর অবশিষ্ট থাকবে না বাংলাদেশে। সেই পথেই কি হাঁটছে পরিস্থিতি? এটা তো একদমই ক্লিয়ার। আপনি তো জানেন ভারত সরকার কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে। এই বর্ডার যদি ওপেন হইতো, কি ইতিমধ্যে কয়েক লক্ষ লোক বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢুকে দিত। তো এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটাই হচ্ছে এবং দিন দিন কমছে। এবং উনি ধারণা করেছিলেন বাই 1946 আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যা থাকবে না। আমি মনে করি এটা এখন এগিয়ে এসেছে। এটা এখন 2035 সালের মধ্যে আমি মনে করি যে এই হিন্দু সংখ্যা 0 হয়ে যাবে, এবং সেই পথে এগুচ্ছে, এবং তাই হচ্ছে আর কি। এখনই যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, আমাদের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ হবে, এটাই দেখা যাচ্ছে এবং এটি আমরা বুঝছি। পাক মদতপুষ্ট ইউনিস সরকার তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং একই সঙ্গে তারা সংবিধান পরিবর্তন করে ইসলামিক করতে চাইছে। সেই পদক্ষেপই কি এইগুলো? আজকে আদালত কক্ষে শোনা যাচ্ছে আল্লাহু আকবর, ইন্ডিয়ার বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে। চাঁদ তারা কি তাহলে বাংলাদেশের পতাকায় এবার জায়গা পাবে লাল সূর্যর বদলে? স্বাধীনতার লাল সূর্য কি একেবারেই অস্তমিত হয়ে গিয়ে সন্ধে নেমে আসবে চাঁদ তারার হাত ধরে?
মানে আমাদের স্বাধীনতা আছে কি না আমরা তো সন্ধিয়ান, আমরা তো বলি যে এটা একটা নতুন দেশ হয়ে গেছে এবং তারা জাতীয় সঙ্গীত বদলাতে চায়, জাতীয় পতাকা বদলাতে চায়, সংবিধান বদলাতে চায়, তো আর তো কোনো কিছু বাকি নাই এখন। এটা আমরা মনে করি না যে আমাদের স্বাধীনতা অক্ষত আছে, এটা ইতিমধ্যেই পাকিস্তানে রয়ে গেছে। দাদা এখনো পর্যন্ত কোর্টরুমের ভেতরে বাংলায় লেখা আমরা দেখতে পাচ্ছি, কারণ যে ফুটেজটা আমরা দেখাচ্ছি সেই ভয়ঙ্কর ফুটেজ, কোর্টরুমের যে দরজাগুলো তার উপরে এখনো বাংলায় লেখা আছে। এখানে কি কিছুদিন পর উর্দুতে লেখা থাকবে? তাহলে সেই মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন কি পূরণ হবে? রফিক বরপদের মৃত্যু একেবারে বিফলে যাবে? তাদের রক্ত, তাদের আত্মত্যাগ, সেই ভাষা আন্দোলনকে ভুলে যাবে বাংলাদেশের মানুষ? হ্যাঁ, বাংলাদেশে তো এখন আমরা যে ভাষার জন্য জীবন দিলাম, যে ভাষার উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন হলো, এখন এই দেশে যে আবার উর্দু ফিরে আসবে না, মানে এইটা অস্বাভাবিক আর কি। মানে এটাই স্বাভাবিক বাংলাদেশে এখন। আপনি দেখবেন আবার হয়তো এই উর্দুতেই আবার লেখাপড়া শুরু হয়ে যেত। এবং আপনি জানেন, আমি একটা রেফারেন্স দিচ্ছি আপনাকে, বা উর্দুর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট ছিল, এটা এতদিন বন্ধ ছিল এদের কার্যক্রম। এই ইউনিট সরকার আসার পরে কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ওই উর্দু ডিপার্টমেন্ট শুরু হয়েছে এখন। তো এটা তো ক্লিয়ার বুঝেই যাচ্ছে যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, এখন দেখা যাচ্ছে আবার উর্দু, মানে উর্দুতেই আমাদের শিক্ষা ব্যবস্থা। দাদা হিন্দি ডিপার্টমেন্ট আছে কি নাকি শুধুই উর্দু? মানে এটাই হবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হিন্দি ডিপার্টমেন্ট আছে নাকি উর্দু যেটা পড়ানো হচ্ছে সেটা আগে ছিল না? না, আগে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উর্দু ডিপার্টমেন্ট খোলা হয়েছে এই সরকার, ওই ইউনুস প্রশাসন আসার পর থেকে। তো এটা তো একটা সিমটম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উর্দু পড়ানো হচ্ছে। দাদা এই মুহূর্তে 2421 জন মানুষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন লাইভে। আপনার কথা পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। আপনি আজকে কলকাতা এসেছেন, প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করবেন, গোটা বিশ্বে আপনারা জনমত, আপনাদের বক্তব্য তুলে ধরতে চাইছেন, গোটা বিশ্বের মানুষ আপনাদের পাশে দাঁড়াক সেটা আপনারা চাইছেন। আপনাদের উদ্দেশ্য অবশ্যই সফল হোক, শান্তি ফিরুক বাংলাদেশে। কিন্তু আমরা দেখেছিলাম নোয়াখালীতে যে ঐতিহাসিক হিন্দু নিধন হয়েছিল, আবার কি মনে হচ্ছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? আবার সেই দিন ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে না, সেই দিন ফিরে এসেছে অলরেডি। মানে আপনি আশঙ্কা করছেন কেন? এটা তো অলরেডি দেয়া। এখন বাংলাদেশের মানুষের, আপনি যে কোনো ধর্মীয় সংখ্যালঘু মানুষের সাথে কথা বলে দেখেন, এদের মানে যাতে এদের মানসিক অবস্থাটা একটু দেখেন। কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ, মানে প্রত্যেকটা মানুষের আতঙ্কে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এটা আপনি 46-এর দাঙ্গা, এর চেয়ে ভয়ানক অবস্থা বাংলাদেশে। এটা যারা দেশে আছে তারাই বুঝছে। মানে 78 বছর আগে সেই পুনরাবৃত্তি আবার আজকে বাংলাদেশের মাটিতে হতে চলেছে, হচ্ছে। সেটাই আমি বললাম যে এটা মানে বাংলাদেশের মানুষ, আমি বললাম তো, ভারত যদি আজকে বর্ডার খুলে দেয়, আপনি দেখবেন এক সপ্তাহে বাংলাদেশে যারা বর্তমানে ধর্মীয় সংখ্যালঘু আছে অর্ধেক চলে আসবে এক সপ্তাহের মধ্যে। কিন্তু তারা তো বাংলাদেশের মানুষ, তারা তো বাংলাদেশের মানুষ। দাদা আপনিও তো হিন্দু, কিন্তু আপনি তো বাংলাদেশী, আপনার জন্ম, আপনার ছোটবেলা। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আমরা দেখলাম বাংলাদেশে চিন্ময় সরকার আমাদের হিন্দু রেশি সনাতন ধর্মের গুরু, তাই তো? বাংলাদেশের জেলে বিচার হবে, মানে জামিন হবে, তার মধ্যে দিয়ে মোটামুটি জেলে বিষ খাওয়াইয়া মারার চেষ্টা করতেছিল। ভিডিও ফুটেছে, মানে কিরকম একটা ভিডিও সম্ভাবনা পালো, মানে বিশ্বাস মানে করা যাবে না কেউরি, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটাই দিতে পারে বাংলাদেশের। তাই সেই বুঝলাম, জানলাম, শুনলাম, অবগত হলাম। ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানলাম, বিশ্বব্যাপী লাইভ একটা ভিডিও দেখলাম, শুনলাম, জানলাম, অবগত হলাম। আপনারাও দেখলেন, শুনলেন, জানলেন, অবগত হলেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো, জানকারির ভিডিও, এবং চিন্ময় সরকারের কী হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস ভিডিও পরপর আমি দেখাই যাব, জানাই যাব, শুনাই যাব। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসছি নতুনত্ব আর এক মজাদার ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।